আপনারা এইখানটায় 3 ধরনের ফ্যানের কিট দেখতে পাচ্ছেন বা এখানে কম্বো প্যাকও বলতে পারেন। এখানে একটা ফ্যানের সেট রয়েছে, এটা 12 ভোল্টের, এখানে আরেকটা সেট রয়েছে এবং এখানে আরেকটা সেট রয়েছে। অর্থাৎ এই 3টা ফ্যানের যে কিট সেগুলো আমার কাছে এক ভাইয়া পাঠিয়েছেন এবং এগুলোর যে বাই লিংক আমি সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এগুলো রিসেন্ট প্রাইসগুলো আসলে জেনে নিতে পারবেন। এবং এখানে উনি বেশ কিছুটা মডিফাই করেছেন যার ফলে প্রাইস কম বেশি কিছুটা হতে পারে। এখানে যদি উনি মডিফাই না করতেন হয়তো আরো চিপ প্রাইসে এই প্রোডাক্টগুলো উনি দিতে পারতেন, সেই ক্ষেত্রে প্রাইস কিছুটা বেড়ে যাবে। এই জিনিসগুলো আসলে কি কি এখানে ইউজ করা হচ্ছে, কি কি কম্পোনেন্ট উনি দিচ্ছেন সেটার একটা লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতে করে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে অন্যান্য জায়গায় প্রোডাক্টের প্রাইসটা কিরকম বা ওনারা এখানে প্রাইসটা কিরকম। আপনাদের কাছে ভালো লাগলে তখন আপনারা খুব সহজে কিন্তু পারচেজ করতে পারবেন। তবে এই ভিডিওতে আমরা যদি 3টা ফ্যান তৈরি করতে যাই অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, যেটা আসলে একটা ভিডিওতে কভার করা পসিবল না। এই কারণে আমরা এই 12 ভোল্টের এই ফ্যানটা হচ্ছে কমপ্লিট করে আপনাদেরকে শেখাবো যে কিভাবে তৈরি করবেন। এই কিটগুলো সম্পূর্ণ কিন্তু ডিআইওয়াই, অর্থাৎ আপনার নিজেকেই তৈরি করে নিতে হবে। তবে আমরা এটা যেহেতু তৈরি করছি, বাকি দুইটার মধ্যে যদি কোনোটা তৈরি করে দেখানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমরা এটাকে অ্যাসাইন করছি এ, এটা বি, এটা সি। যে এখন আপনি যদি বলেন যে ভাইয়া এর যে প্রোডাক্টটা আছে সেটার উপর আপনি একটা সেপারেট ভিডিও করেন কিভাবে তৈরি করতে হয়, অথবা বি, সো এইটা, আর সি তো আজকে আমরা এটার উপর ভিডিও করব। যদি চান তাহলে ওই পরিমাণ কমেন্ট করবেন, কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আরেকটা ফ্যান তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই ফ্যানের যে প্যাকেজটা, এই প্যাকেজে কি কি থাকছে সেটা একটু ঝটপট জেনে নেই। এখানে আমরা একটি পাখা পাচ্ছি, এই পাখাটা হচ্ছে 9 ইঞ্চির, এই যে দেখতে পাচ্ছেন এটা 9 ইঞ্চির একটি পাখা আমরা এখানে পাচ্ছি। এবং এই পাখাটার সাথে এটার মধ্যে একটা কানেক্টর ইউজ করা হয়েছে, যার ফলে খুব সহজেই কিন্তু আপনি 12 ভোল্টের যে মোটরগুলো, অসিলেশন ফ্যানের মোটর, সেগুলোকে কানেকশন করতে পারবেন। এবং এখানে উনি একটা 12 ভোল্ট 2 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার দিয়েছেন। তো আমাদের যে ব্যাটারি প্যাক হবে তার জন্য 1 এম্পিয়ার হলেও চলে। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে এসিডিসি অ্যাডাপ্টার লেখা রয়েছে, 12 ভোল্ট 2 এম্পিয়ার এখানে উল্লেখ করা আছে। এগুলোর আসলে প্লাস্টিক কোয়ালিটি বলে লাভ নাই, এগুলোর প্লাস্টিক কোয়ালিটি যে খুব হাই মানের হবে এটা আসলে আশাও করা যায় না। প্রাইস অনুযায়ী আপনাকে কম্পেয়ার করতে হবে, যেরকম প্রাইস ওইরকম প্রোডাক্টই পাবেন। আর প্লাস্টিক কোয়ালিটিগুলো আরেকটু ভালো হলে ভালো হতো। মোটামুটি আসলে ঠেকা কাজ চালিয়ে নেওয়ার মতো প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাটিংটাও খুব একটা ভালো হয় না, সুইচের যে কাটিংটা আছে, এই যে কেস আছে এটার সাথে কানেকশন করার জন্য বেশ কিছু স্ক্রু দেওয়া হয়েছে। বক্সের বিভিন্ন অংশ পাচ্ছি, স্ট্যান্ড, মোটর মাউন্ট, এটা হচ্ছে নিচের প্লেটটা, এই কেসিং বা চেসিস যেটাই বলি না কেন সেই অংশগুলো। আমরা একটা ডিসি সকেট পাচ্ছি, মোটরকে কানেকশন করার জন্য আরেকটি কনভার্টার পাচ্ছি। আর এখানে একটা সুইচ দেওয়া হয়েছে ছোট সাইজের। আর এখানে আমরা মোটরের স্পিড কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এখানে একটা দেওয়া হয়েছে। বিএমএস পাচ্ছি 3S বিএমএস, এবং এটা হচ্ছে 20 এম্পিয়ারের একটি বিএমএস, অর্থাৎ 20 এম্পিয়ারের। 18650 ব্যাটারি দেওয়া হয়েছে সাথে 3টি, অর্থাৎ এই 3টি ব্যাটারি দিয়ে আমাদের প্যাক তৈরি করে নিতে হবে। অসিলেশন ফ্যান মোটর বা নোহা ফ্যানের যে মোটরগুলো বলে থাকেন আপনারা, সেই ফ্যানের মোটর দেওয়া হয়েছে। আমি চাইলে এই ব্যাটারি প্যাকটা স্পট ওয়েল্ডিং ব্যবহার করে আমি করতে পারতাম, আমার কাছে স্পট ওয়েল্ডিং মেশিন আছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা যারা তৈরি করবেন তাদের কাছে তো আর স্পট ওয়েল্ডিং মেশিন নাই, তারা কিভাবে করবেন তার জন্য আমি ব্যাটারিগুলোকে সোল্ডারিং করে দেখাচ্ছি। সহজে সোল্ডারিং লিড ধরতে চায় না, সেই ক্ষেত্রে একটা শার্প কিছু নিয়ে, অর্থাৎ ধারালো কিছু নিয়ে এই জায়গায় ঘষতে হবে। এই নিচের অংশটা না অনেক স্বচ্ছ হয়ে আসবে বা চকচকে হয়ে আসবে। যখন চকচকে হয়ে আসবে তখন আপনি সোল্ডারিং করলে এটা কিছুটা লাগে, একেবারে যে সাথে সাথে লেগে যাবে এরকমটা না, একটু কষ্ট করেই আপনাকে এই জিনিসগুলোকে সোল্ডার করতে হবে। যাই হোক, এই জিনিসগুলোকে একটু ঘষে মেজে নিচ্ছি। ব্যাটারির পজিটিভ নেগেটিভটা আগে একটু ভালো মতো খেয়াল করবেন। এরকম যে অংশটা থাকে এটা হচ্ছে পজিটিভ, আর একেবারে সমান থাকবে যে সাইডটা সেটা হচ্ছে নেগেটিভ। এটা ব্যাটারির পজিটিভ হচ্ছে একদিকে ধরবো, আর মাঝের যে ব্যাটারিটা থাকবে সেটাকে ঘুরিয়ে দিব। এইভাবে হচ্ছে আমরা কানেকশনটা করবো। সো যারা আমার ভিডিও দেখে তৈরি করবেন ঠিক সেম টু সেম এইভাবে করবেন, এইভাবে ধরবেন, অর্থাৎ দুইটা পজিটিভের মাঝে একটা নেগেটিভ প্রান্ত থাকবে। ব্যাটারিটা এইভাবে ধরে এরপর আপনারা গ্লু গান হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক এই জিনিসগুলোকে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারিকে সংযোগ করে নিতে হবে। একটা তারের মধ্যে কিছুটা রাং লাগিয়ে নিব। আমরা ব্যাটারিগুলোকে উল্টো করব। আমরা যেই পাশে পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডার করেছি তার বিপরীত পাশে নেগেটিভ এবং পজিটিভকে এখন আমরা সোল্ডার করব। আমাদের একটা পজিটিভ টার্মিনাল বাকি রয়েছে আর এই পাশে একটা নেগেটিভ টার্মিনাল বাকি রয়েছে। তার মানে আমরা নেগেটিভ টার্মিনালের সাথে একটি কালো তারকে সোল্ডার করব আর পজিটিভ টার্মিনালের সাথে একটি লাল তারকে সোল্ডার করে নিব। বিএমএস এর কানেকশনটা একটু হিন্স দিয়ে দেই, এত করে আপনারা খুব সহজে কানেকশনটা করতে পারবেন। এখানে 12.6 ভোল্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ 12 ভোল্টের কোনো ভোল্টেজ আসলে আমরা এখানে কানেকশন করব। 8.4 ভোল্ট পাচ্ছেন, এখানে 8.4 ভোল্টের যে তারটা থাকবে সেটা কানেকশন করব। এখানে হচ্ছে 0 ভোল্ট, অর্থাৎ যেটা গ্রাউন্ড বলি আমরা বা নেগেটিভ টার্মিনাল, সেটাকে কানেকশন করব। আর এখানে 4.2 ভোল্টেরটা কানেকশন করব। মিটারকে আমরা 20 ভোল্টে সেট আপ করে নিব, ডিসি 20 ভোল্ট। সো এখানে সেট আপ করা হয়ে গেল। মিটারের যে কালো প্রুফটা আছে
এটাকে মূলত আমাদের এই ব্যাটারির মাইনাস প্রান্ত থেকে, অর্থাৎ যে একটা কালো তারকে আমরা সোল্ডার করেছিলাম আলাদাভাবে একটা ব্যাটারি ছিল, সেটা নেগেটিভ প্রান্তের সাথে আমরা এখানে ধরবো। তারপর আমরা এই পাশে যদি ধরি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 11.88 ভোল্ট রয়েছে। তার মানে এইখানে হচ্ছে আমরা 12 ভোল্টের পিন হচ্ছে এটা। এরপরেরটা যদি আমরা ধরি, এখানে আমরা 8.19 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে 8 ভোল্টের যে টার্মিনাল সেটা আমরা কানেকশন করব। আর বাকি যেটা রয়েছে এটা 4.2 ভোল্টের হবে। হ্যাঁ, এখানে আমরা 4 ভোল্ট পাচ্ছি, যেহেতু ব্যাটারিগুলো ফুল চার্জ করা নাই এই কারণে আমরা এখানে 4.2 ভোল্ট পাচ্ছি না, অর্থাৎ যেগুলো কাছাকাছি মান পাবো সেগুলোর সাথেই এখানে আমরা কানেকশনটা করে ফেলবো। এটাকে ডাবল সাইডেড কস্টেপের সাহায্যে আমাদের এই ব্যাটারির উপর হচ্ছে কানেকশন করে নিতে হবে বা সংযোগ করতে হবে। এখন কিভাবে বুঝবেন যে আপনার কানেকশনটা ঠিকঠাক হয়েছে? তার জন্য আমাদের এই বিএমএস এর দেখবেন প্লাস এবং মাইনাস ২ টা প্রান্ত রয়েছে। প্লাসের সাথে লাল প্রুফটাকে ধরবেন, মাইনাসের সাথে কালো প্রুফটাকে। সো এখানে দেখতে পাচ্ছেন 11.88 ভোল্ট রয়েছে। তার মানে হচ্ছে আমরা এখানে আউটপুটে 12 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ এইখানে যদি আপনি 12 ভোল্ট পান তাহলে ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে ৯ ভোল্ট, ৮ ভোল্ট পাচ্ছেন তাহলে মানে আপনার কানেকশনে ভুল হয়েছে, কোথাও আপনি ভুল করেছেন। সেই বিষয়টা একটু কেয়ারফুলি দেখবেন। টুকটাক কিছু কাটাকাটির কাজ রয়েছে, যেমন আমাদের এখানে হচ্ছে সুইচের জন্য হোল করা আছে, কিন্তু আমাদের ডিসি সকেটের জন্য আসলে একটা হোল করে নিতে হবে এবং আমাদের স্পিড কন্ট্রোলারটাকে সেট করার জন্য আমাদের এইখানে একটা ছিদ্র বা হোল করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা সুইচ এবং সকেটকে কিন্তু সেট আপ করে ফেলেছি। একইভাবে আমরা স্পিড কন্ট্রোলারের জন্য একটা হোল এই পাশে করে নিচ্ছি। আমাদের এই প্যাকেজের সাথেই কিন্তু এই ডায়োডটাকে দেওয়া হয়েছে। সো আপনারা এই ডায়োডটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমরা এই ডায়োডের যে দাগ কাটা অংশটা আছে এর বিপরীত পাশে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই পাশটা আমাদের ডায়োডের পজিটিভ, এটাকে আমরা হচ্ছে আমাদের যে সকেটের পজিটিভ টার্মিনাল আছে তার সাথে সোল্ডার করে নিব। দেখতে পাচ্ছেন ডায়োডটাকে কিভাবে কানেকশন করা হয়েছে। এখন ডায়োডের যে দাগ কাটা অংশটা আছে এটার সাথে আমরা একটা লাল তারকে সোল্ডার করে নিব। মূলত এটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন করতে হবে। মোটর স্পিড কন্ট্রোলারের আমরা এখানে ভি প্লাস এবং ভি মাইনাস রয়েছে। এই ভি প্লাসের সাথে একটি লাল তারকে প্রথমে কানেকশন করে ফেলবো। ভি মাইনাসের সাথে একটি কালো তারকে আমরা সংযোগ করে ফেলবো। একইভাবে মোটর প্লাস এবং মোটর মাইনাসের জন্য ২টা তারকে আমরা স্পিড কন্ট্রোলারে কানেকশন করে ফেলবো। তবে এই ক্ষেত্রে তারটা একটু বড় রাখবেন, যতটুকু আপনার আসলে স্ট্যান্ডে যাওয়ার পরে মোটর পর্যন্ত যেন যেতে পারে অতটুকু তারের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। স্পিড কন্ট্রোলারে যে ভি প্লাস রয়েছে এই ভি প্লাস থেকে একটা তারকে আমরা কেটে সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করে ফেলবো। এখন আমরা স্পিড কন্ট্রোলারটাকে ভিতরের দিকে সেট আপ করে ফেলবো। স্পিড কন্ট্রোলার থেকে আসা মোটরের যে ২টা তার, এই ২টা তারকে আমরা এই হোলের ভিতর দিয়ে বাহিরের দিকে নিয়ে আসবো। ব্যাটারির সাথে আমাদের এই লাল তারটাকে মূলত সোল্ডার করে নিতে হবে। এরপর এই ব্যাটারির পজিটিভ থেকে আরও একটা তারকে আমাদের এই যে সুইচ আছে এই সুইচের অপর প্রান্তে সোল্ডার করে নিতে হবে। এখানে একটা কাজ করছি, ২টা তারকে আমরা আবার জাস্ট এখানে পেঁচিয়ে নিব, তারপর সোল্ডার করব। আমাদের এই যে ডিসি সকেটের যে নেগেটিভ টার্মিনাল আছে এখানে আমরা একটি কালো তারকে এখানে সোল্ডার করে নিব। আমরা একইভাবে যেরকম লাল ২টা তারকে সোল্ডার করেছিলাম ঠিক একইভাবে আমরা এই কালো ২টা তারকে পরিমাণ মতো কেটে একইভাবে এরকম করে সোল্ডার করে নিব। এখন আমরা এইখানে যে লাল ২টা তারকে সোল্ডার করেছি এর একটা প্রান্তকে আমরা সুইচের যে অবশিষ্ট প্রান্ত রয়েছে এই প্রান্তের সাথে সোল্ডার করে ফেলবো। এদেরকে আমরা এই যে বিএমএস এর প্লাস এবং মাইনাস এদের সাথে সোল্ডার করে দেবো, অর্থাৎ লালকে প্লাসের সাথে এবং কালোকে মাইনাসের সাথে সোল্ডার করে ফেলবো। আমরা এটার সাথে হচ্ছে ডাবল সাইডেড কস্টেপ দিয়ে আমরা এখানটায় ব্যাটারিটাকে প্লেস করে নিব।
ছিদ্র করে নিতে হবে যেহেতু আমাদের এই তারটাকে বের করব। আমরা এখানে মোটামুটি ছিদ্র করে ফেলেছি। এখন আমরা তারগুলোকে ভিতরের দিকে নিব। এরপর সুঁইয়ের সাহায্যে হচ্ছে তারগুলোকে আমরা বাইরের দিকে নিয়ে আসার চেষ্টা করব। এরপর আমরা আমাদের এইখানের যে অংশটা আছে এর মধ্যে এই স্ট্যান্ডটাকে সেটআপ করে ফেলবো। একটা কাজ এখানে করতে পারেন, এখানে কিছুটা গ্লু লাগিয়ে নিতে পারেন অথবা সুপার গ্লু। তাহলে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরেকটু শক্ত হবে, না হলে এই জায়গাটা একদম দুর্বল হয়ে গেছে। সো আমরা এখন এটার উপর হচ্ছে মোটরটাকে মাউন্ট করব বা মোটরটাকে কানেকশন করব। এই জন্য এই ধরনের একটা পার্ট দেওয়া হয়েছে বা অংশ দেওয়া হয়েছে। এটা আমাদের মোটরটাকে এভাবে রেখে এটার উপরে দেন আমরা এটাকে এভাবে কভার করতে হবে। ফাইনাল কাজ যেটা আমাদের এই মোটরের যে ২টা প্রান্ত আছে এই ২ প্রান্তের সাথে আমাদের এই ২টা তারকে কানেকশন করতে হবে। সো কানেকশন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাতাসটা যেন সামনের দিকে যায়। ধরেন আপনি এইভাবে কানেকশন করেছেন কিন্তু বাতাসটা আপনার সামনের দিকে যাচ্ছে না, পিছনের দিকে আসছে। তখন এই লাল তারটাকে এবং কালো তারটাকে পরিবর্তন করে এইভাবে সোল্ডার করে দিবেন, তাহলেই হলো। এখন মূলত আমরা এই ফ্যানের যে স্পিড টেস্ট সেটা করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ফ্যানটা কিন্তু চমৎকার বাতাস দিচ্ছে। সো 12 ভোল্টের অসিলেশন ফ্যানের যেরকম বাতাস আপনারা পান অনেকটা সেরকম বাতাসই কিন্তু এটার কাছ থেকে পাবেন। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখানে যে পাখাটা ব্যবহার করা হয়েছে এই পাখাটা বেশ ভারী। আপনারা এই ক্ষেত্রে যদি পাতলা টাইপের 12 ভোল্টের যে পাখাগুলো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করেন তাহলে ব্যাকআপ টাইমটাও অনেক বেশি পাবেন, প্লাস বাতাসটাও আরও বেশি ছড়াবে। সো এটা কিন্তু পাখা ভারী হওয়ার কারণে বাতাসটা আমার কাছে মনে হচ্ছে যে আরও হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা কম আমরা পেয়েছি। তবে চমৎকার বাতাস, আপনি এই পাখা দিয়েও মোটামুটি ২-৩ ফিট দূর থেকেও খুব ভালো মতোই বাতাসটা পেয়ে যাবেন এবং এটার বাতাস মোটামুটি ছড়ায়, অনেকটা সাইডে ছড়ায়। একজন মানুষের জন্য বলবো পুরো পারফেক্ট। আপনি কোনো একটা কাজ করছেন বা দোকানে বসে আছেন, ইনস্ট্যান্ট কারেন্ট চলে গেছে, ১-২ ঘন্টার জন্য আপনি কিন্তু এই ধরনের একটা ফ্যান নিজেরাই তৈরি করে নিতে পারেন। এবার আসা যাক ব্যাকআপ টাইমের উপর। আমাদের এই যে ফ্যানটা, এটার যে মোটরটা ইউজ করা হয়েছে এটার উপর আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম এটা সর্বোচ্চ পাখা লাগানো অবস্থায় ১ এম্পিয়ারের মতো বিদ্যুৎ অপচয় করে বা ব্যাটারি থেকে সে নেয়। তার মানে ১ এম্পিয়ার যদি নেয় এবং আমরা যদি ১ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি বা ১২০০ বা ১৩০০ এমএইচের ব্যাটারি ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ কতক্ষণ ব্যাকআপ পাবো? ১ ঘন্টা বা তারও কিছুটা কম। যেহেতু এখানে বেশ কিছুটা লস থাকবে, যেহেতু আমরা আরও সার্কিট ব্যবহার করেছি সব মিলিয়ে। এখন আমি চাচ্ছি এটা ২ ঘন্টা বা ৩ ঘন্টা ব্যাকআপ দিবে। তাহলে আপনার কি ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারি এক্ষেত্রে ব্যবহার করতে হবে কি ২০০০ এমএইচ অথবা ৩০০০ এমএএইচের। যখন আপনি ২০০০ এমএএইচের ব্যবহার করবেন তখন কিন্তু এটার ব্যাকআপ টাইম বেড়ে ১ ঘন্টা ৪০ মিনিট বা ৫০ মিনিট বা ২ ঘন্টার কাছাকাছি সময়ের একটা ব্যাকআপ এটার কাছ থেকে পেতে পারে। সো এই কারণে আর আমি এটার যে ব্যাকআপ টেস্ট সেটা করছি না। এই মোটরটা সম্পর্কে যেহেতু আমি খুব ভালো জানি, যেহেতু এটার উপর আমরা একটা ফ্যান কিন্তু এর পূর্বে তৈরি করেছিলাম, যারা দেখেন নাই তারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। পিভিসি পাইপ কেটে খুব সুন্দরভাবে একটা ফ্যান আমরা তৈরি করেছিলাম, সিমিলার টাইপেরই একটা মোটর ব্যবহার করেছিলাম। সো সেটা থেকে যে ব্যাকআপটা পাচ্ছি বা পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে বর্তমানে শেয়ার করে দিলাম এবং আশা করছি যে আপনারা এই কাছাকাছি রেঞ্জের ব্যাকআপ টাইমটাই পাবেন। আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা থেকে নতুন অনেক কিছু শিখতে পারলেন বা জানতে পারলেন, অথবা আপনার পূর্বেই জানা ছিল এই জিনিসটা আবার নতুন করে দেখে নিলেন। কারণ আমার এই চ্যানেলে যারা ম্যাক্সিমাম অডিয়েন্সরা আছেন বা প্রিয় ভাইরা আছেন তারা কিন্তু এই ধরনের গ্যাজেট তৈরির ভিডিও দেখতেই ভালোবাসেন। আপনাদের জন্য কিন্তু গ্যাজেট তৈরির ভিডিওগুলো নিয়ে আসা হয়। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।